আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা একটি নতুন আলোচনা নিয়ে আসছি। আমাদের দুইজন ভাই, একজন হলো দ্য ক্রিটিক আর একজন হলো দ্য মাইন্ড ওয়ারফেয়ারে। তারা তাদের ইন্টালেকচুয়াল এবং তাদের নলেজের ভিত্তি করে আজকে একটা আমরা সিরিজ চালু করতেছি। ইতিপূর্বে দ্য মাইন্ড ওয়ারফেয়ারে তুষার ভাই সেটার সূচনা স্বরূপ একটি রিল দেওয়ার মাধ্যমে শুরু করেছে। সো আমরা আজকে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কেমন আছেন দুইজন ভাই? আগে ফায়েজ ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এবং সবাইকে সালাম। এবং আজকে আমরা যে একটা সেন্সিটিভ টপিক নিয়ে কথা বলবো, এটা নিয়ে আমি খুবই নার্ভাস। কারণ যাকে নিয়ে কথা বলবো, যে ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো, সে ব্যক্তিত্ব আসলে মানে আমাদের মতো ছোট মানুষ দিয়ে এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট। তাও আমরা চেষ্টা করবো যে আমরা তার থেকে কি শিখছি। এবং আমরা আশা করব যে মানুষ যারা শুনবে তারাও তাদের ওপিনিয়নটা জানাবে যে এই ব্যক্তির ব্যাপারে তারা কি কি মনে করে, এবং এই ব্যক্তির ব্যাপারে তাদের ফিলসফি কি, তাদের শিক্ষা কি। সো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আগাইতে পারবো, আশা করি। তুষার ভাই, আপনি কেমন আছেন? এবং আপনি দয়া করে স্টার্ট করে দিয়েন আলহামদুলিল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনার যাবতীয় কথাবার্তা, প্রথম দিকের ভূমিকাটা আমরা একটু শুনতে যাচ্ছি আপনার থেকে। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আহ, তো জুনায়েদ, আচ্ছা, তো আমি হচ্ছে শর্ট ভিডিওতে বলছিলাম যে আমরা দুটো অ্যামেজিং ক্যারেক্টার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এদের মধ্যে একজন হচ্ছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চমৎকার এবং অসাধারণ একজন মানুষ ছিলেন, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক মর্যাদা সম্পন্ন একজন ছিলেন। তো ওনার ব্যাপারে আসলে যত বলি তত কম, এবং যত স্টাডি করি ততই কম, এবং প্রত্যেকটা বিষয় ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার দাবি রাখে, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে গভীর চিন্তার একটা খোরাক দেয় আর কি, এবং উপলব্ধি করার মতো একটা বিষয় যে উনি কিভাবে দিনটাকে দেখছেন। এবং উনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্পষ্টই বলছেন যে আসমানের নিচে এবং জমিনের উপরে আবু জারের মতো এরকম আহ নিরেট এবং এমন হচ্ছে সত্যবাদী মানুষ খুব কমই আছে। আবু জার হচ্ছে শ্রেষ্ঠ সত্যবাদীদের মধ্যে একজন, এই কথা বলছেন। এবং যার ইলমের ব্যাপারে একটা কথা আসছে, আলী রাদিয়াল্লাহু বলতেছেন, এবং জিজ্ঞেস করা হচ্ছে কোন ব্যক্তিকে। এটা একটা অ্যামেজিং বিষয় যে আলী রাদিয়াল্লাহুর মতো এরকম প্রচন্ড জ্ঞানী এবং প্রচুর ইলমের অধিকারী এরকম একজন মানুষকে জিজ্ঞেস করা হয়েছে আবু জারের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলতেছে যে আবু যর তো ওই ব্যক্তি যার ইলমের ব্যাপার হচ্ছে এরকম যে উম, সে এরকম ইলম অর্জন করছে, বা আল্লাহ তাআলা তাকে এরকম জ্ঞান দিছে যেটা কোনো মানুষের পক্ষে অর্জন করা অসাধ্য বা সম্ভব না, এরকম আলী রাদিয়াল্লাহু বলতেছেন। এবং তার ইলম বা তার মেধাটাকে স্বর্ণ যেরকম আগুনে পোড়ানোর পরে খাদ বের হয়, এরকম পোড়ানো হয়েছে এবং আবার পোড়ানো হয়েছে, এবং এর থেকে বিন্দু মাত্র কোনো খাদ বের হয় নাই। হ্যাঁ, এটা এত নিরেট এবং হচ্ছে চমৎকার ইলম ছিলেন ওনার। এবং উনি যে কি পরিমাণ ইলমের এবং গভীর হচ্ছে নলেজের অধিকারী ছিলেন, এটা আমরা বুঝতে পারি এই জায়গা থেকে যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, যাকে মুফাসসিরে কোরআন বলা হয়, তিনি আলী রাদিয়াল্লাহু থেকে ইলম নিছেন। এবং আমরা ওনার এক বাক্যে চিনি যে আব্দুল ইবনে আব্বাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করছিলেন যে কোরআনের প্রচন্ড ইলম এবং গভীর ইলম তাকে দেওয়া হোক। ওই আব্দুল ইবনে আব্বাস যায় হচ্ছে আবু জার গিফারি থেকে ইলম অর্জন করতেন। আব্দুল ইবনে মাসউদ, হ্যাঁ, ওনাদের মতো বড় বড় সাহাবী যারা কিনা কোরআন হাদিস ফিক এগুলার ব্যাপারে মানে প্রচন্ড ইলম রাখে, কিয়ামত পর্যন্ত মানুষ এটার কল্যাণ থেকে হচ্ছে শেফা নেবে, তারা পর্যন্ত আবু জার রাদিয়াল্লাহুর কাছে ইলম নিতেন। এবং উনি উনি ছিলেন হচ্ছে মূলত হচ্ছে আহ জুহুদ, আমরা জুহুদের ইমাম ওনারে বলতে পারি। জুহুদ মানে দুনিয়া ত্যাগী বা দুনিয়ার বৈরাগী, এরকম একজন মানুষ ছিলেন। উনি আসলে দুনিয়ার পূজা করতেন না, এবং দুনিয়া তার কদম তলে আসছিল, পায়ের তলে আসছিল, উনি এগুলা কোনো ভ্যালু দেয় নাই। উনি
আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়েতে আল্লাহ রাসূলরে পাইছেন মদিনাতে, খুব শর্ট একটা সময় হলো মোটামুটি ডিপ অবজার্ভ করছে, এবং আল্লাহ রাসূল যেভাবে জীবন অতিবাহিত করছেন ওইভাবেই ওনার লাস্ট সময় পর্যন্ত কন্টিনিউ করছেন আর কি। তো ইনশাল্লাহ আমরা এই ডিসকাশনে এগুলো নিয়ে আসবো, কথা বলবো। তো ফাইজ ভাই আপনি বলেন, আমরা অ্যাড করে আগায় যাই ইনশাল্লাহ। ধন্যবাদ তুষার ভাই। ধন্যবাদ আসলে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং আপনার এই সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য। আসলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এমন একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের কথা আসলে না বললেই না। আমি আসলে ওনাকে একটু আলাদাভাবে দেখি, মানে আমি ব্যক্তিগতভাবে যেভাবে দেখি সেভাবে আমি আপনাকে বলবো, কিংবা আমাদের অডিয়েন্সকে বলবো। সো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা আমি পড়ছিলাম মনে হয় 2022 কি 21 সালে প্রথমবার জীবনে। শুনছি আরো, বাট আমি নিজে পড়ছি বা ফিল করছি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রথমবার ওই তার ইসলাম গ্রহণের যে ঘটনাটা, আমরা প্রিটি শিওর অনেকে হয়তো বা জানে। আমি ডিটেলসে না গেলাম, বাট যেটা হইলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাকে বলতেছিলেন যে তুমি প্রচার করো, লুকায় থাকো, এবং লুকায় লুকায় প্রচার করো নিজের ট্রাইবে গিয়ে, নিজের গোত্রে ফেরত গিয়ে। তো ওই জায়গায় উনি কাবাতে গিয়ে ডাইরেক্টলি যখন অ্যানাউন্স করছে, এটার পিছনে একটা হিলম আমি দেখতে পাই, হিলম আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে। এটা তো হইতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটার উপরে কোনো কথা হইতে পারে না। সো একটা ব্যক্তি ওইটার আগেইনস্টে গিয়েও এই কথাটা স্ট্রিক্টলি কেমনে বললো? ঠিক আছে, এই জায়গায় আমার কাছে এই জিনিসটা খুব ক্লিয়ার। সেই জিনিসটা হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আহ মনোথিজম বা এক আল্লাহতে যে বিশ্বাস বা এক খোদাতে যে বিশ্বাস, এই বিষয়টাকে সে আগে থেকেই যেভাবে সিরিয়াসলি নিত। সো আল্লাহ বেসিক্যালি তাকে প্রিপেয়ার করলেও তার আশেপাশের এনভায়রনমেন্ট দিয়ে আর তার আশেপাশের পরিবেশ দিয়ে, যে সে কি ধরনের মানুষ সামনে হইতে যাইতেছে, সে কেন, আমরা সামনে গিয়ে হয়তো বা ডিসকাশনের মধ্যে পাবো যে সে কেন বাকিদের পছন্দের মধ্যে ছিল না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফেমাস হাদিস আছে যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যে ও একা আসছে, একাই যাবে এবং একাই থাকবে। লিটারালি তার পুরো জীবনটাই ভাবে গেছে। এর একমাত্র কারণ এইটাই যে সে যখন, অনেকটা আমাদের মিল আসে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে চাচা ছিলেন, তার স্টোরি যারা জানেন তারা তারা বলতে পারবেন। আহ যে সে মারা গেছে ইমান নিয়ে নাকি ইমান নিয়ে না, সবাই কনফিউজ ছিল, কারণ সে এক আল্লাহকে বিশ্বাস করতো। জায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইমান কোনদিন পায় নাই। তো তার ব্যাপারে আমরা জানি যে তার জন্য একটা আলাদা করে সারি হবে, যেখানে সে একাই থাকবে কিয়ামতের দিনে। যেটা হাদিস থেকে আমরা পেয়ে থাকি আর কি। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ভেরি সিম্পলি যদি আমি চিন্তা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইটার জন্য তৈরি করছে যে সে একা একজন দাঁড়ায়। আমরা অনেকে অনেক এক্সাম্পল দিতে পারি, ঠিক আছে, এবং সবকিছুর সাথে যায়। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি, কেউ যদি একা দাঁড়ায় বলতে পারে যে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কারণ তুমি আল্লাহর আইনকে মানো না কিংবা আল্লাহকে মানো না, সেটা আমি বলতে পারবো এবং সেটার জন্য আমি সেফ। এখানে কোনো হিলমের আমার প্রয়োজনই নেই, কারণ আমি এক আল্লাহকে বিশ্বাস করি। আমি খুব সেন্সিটিভ কথা বলতেছি, আমি খুব স্ট্রং কথা রাইট। বলতেছি, এবং জেনে বুঝেই বলতেছি। জেনে বুঝেই বলতেছি যে নিজের কল্যাণ নিজের উপর নেওয়া, মানুষের কল্যাণ নিজের উপর নেওয়া, জেনে বুঝে। যখন আল্লাহর অ্যাট্রিবিউটস একটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায়, আল্লাহর অ্যাট্রিবিউটস যখন একটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায় বা একটা ক্রিয়েশনের কাছে ক্লিয়ার হয়ে যায়, তখন সে এটা বলতে পারে। যেটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর একমাত্র বিগেস্ট এক্সেপশন, যেটা কিনা হয়তো বা অন্য কারো এটা ছিল না ওনার মতো। উমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছে, উমর রাদিয়াল্লাহু আনহু অলরেডি একটা ক্যারিজমা ছিল আসার আগে, ইসলামে আসার আগে। তো সে যখন বলতে পারছে, সবাই বুঝতে পারছিল যে সে যখন ইসলাম গ্রহণ করবে এটা তার নর্মাল রিয়াকশন হওয়ার কথা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যে গোত্র থেকে আসে, ওই গোত্রকেও কেউ সম্মান করতো না, খুব একটা ভয় পাইতো, সম্মান করতো না, খুব একটা সিরিয়াসলি কেউ তুলতো না। ওই জায়গা থেকে ওই একা একা দাঁড়ায় এই কথাটা বলা, দ্যাট ইটসেলফ শোজ যে সে কল্যাণ নিতে রাজি ছিল উইথাউট ইট থিঙ্কিং, বিকজ সে আল্লাহকে চিনে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট তাকে একটা কনফার্মেশন দিছে যে হ্যাঁ আল্লাহ আছে, ইসলাম আছে, আমি আছি। আমরা তার লাইফস্টাইল নিয়ে এবং সবকিছু নিয়ে সামনে ডিটেলসে কথা বলবো অবশ্যই, কিন্তু এই জায়গাটা তাকে আমার হিসাবে ডিফাইন করে। এবং আমি তার থেকে ইন্সপিরেশন নিয়ে কালকে যদি বলি, কোনো একটা ব্যক্তি যদি বলে, ঠিক আছে, আমারও তো সাহস নাই হয়তো বা বা আমাদের মধ্যে কারোই অত সাহস নাই, বাট যদি কোনোদিন হয়ে থাকে তাহলে আমরা এই এক্সাম্পলটা নিতে পারবো সব সময়ের জন্য, যে
কাবার সামনে দাঁড়ায় বজ্র কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ ডিক্লেয়ার করা, যখন আশেপাশে সব কুফার। এটা অনেকটা এই টাইপের যে আজকে আমি হোয়াইট হাউসের সামনে গিয়ে বললাম যে হয় ইসলাম আনো, নাহলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পুরা বিশ্ব হয় ইসলাম আনো, নাহলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উল্টা ওইটাও আরেকটু সহজ হবে, তখন ওইটা আরো কঠিন ছিল। যাই হোক, আরো কঠিন ছিল। মানে আরো কঠিন ছিল। তাও আজকের জমানায় আমি এই জিনিসটার কি এক্সাম্পল দিয়ে চিন্তা করতে পারলাম। এটা হইলো আমার কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিগেস্ট এক্সেপশন। আল্লাহকে চিনে ফেললে তখন মানুষের কাছে আর কোনো লেয়ার থাকে না, যেটা কিনা আমরা বড় বড় সাহাবীর লাইফে পাইছি, কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে মানে অটোমেটিক চলে আসে, এটা কোনো সাহস আর ভুলের ব্যাপার না, জাস্ট আল্লাহকে চিনে গেছি, ডাজন্ট ম্যাটার এভরিথিং। জি ভাই, আপনি কন্টিনিউ করেন। And এই জায়গায় আমি হচ্ছে আপনার সাথে একটু অ্যাড করি। আপনি বলতেছিলেন যে ওনার আহ, ইয়ের কথাটা, যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় হওয়ার আগেই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে দিন নিয়ে আসছে তার আগেই হচ্ছে ওনার ফিতরাত। And এই কথাটা আমি আমার শর্ট ভিডিওতেও বলছিলাম, যে ফিতরাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের এত চমৎকার একটা নিয়ামত, মানে যেটা যেটা কেউ যদি প্রপারলি অনুসরণ করে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, দিনে ইব্রাহিম পর্যন্ত, ইসলাম পর্যন্ত খুব সহজে এবং খুব সিম্পলি এই পর্যন্ত পৌঁছানোর একটা এবিলিটি রাখে। কারণ আল্লাহ তাআলা ফিতরাতটা এরকম চমৎকার ভাবে বানাইছে। মজার ব্যাপার হইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার 3 বছর আগে থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু নামাজ পড়তেন। আর ওনার কোশ্চেন করা হয়েছে, ওনার কোশ্চেন করেছে, আবু যর তুমি এগুলো কি করতেছো, আর কিভাবে করতেছো, হ্যাঁ, বা কার উদ্দেশ্য করতেছো? তো উনি তো এক আল্লাহর জন্য করতেছে। এবং ওনার এটা পর্যন্ত বলছে, তুমি কোন দিক ফিরে হচ্ছে সিজদা করো, সব দিক আল্লাহর, সব দিকই আল্লাহ তাআলার। হ্যাঁ, যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু হাদিসে আসছে এটা, যে যদি কেউ দিক নির্ণয় করতে না পারে, কোনো ম্যাটার না, সে যে কোনো একদিকে ফিরে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। হুম, চিন্তা করেন সমস্যা ফিতরাত নেই। কত চমৎকার, যে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার আগেই উনি এটা কন্টিনিউ করতেন। তো লাস্ট পর্যায়ে আল্লাহ রাসূলের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন তো মানে সোনায় সোহাগা, আলহামদুলিল্লাহ, সে তার কাঙ্ক্ষিত যে বিষয়টা ওইটা পেয়ে গেছেন। এরপরে তার হচ্ছে তেমন কিছু থাকে না। তো এই জন্যই হচ্ছে উনি, মানে যেটা বর্জ্যকন্তে যেটা বললাম, যে বলতে পারা, তো সাহস এবং শক্তিমত্তার কোনো কিছু কমতি ছিল না। গিফার গোত্রের সর্দার ছিল তো উনি। হ্যাঁ, মানে একটা 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 রোপ তোপ, একটা হচ্ছে একটা, মানে যাকে বলে আমরা পুরুষ বলতে যেটা বুঝি আর কি। লাইক আমরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের নাম শুনছি, আমরা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবরে দেখছি। যদি আবু যর গিফারি রাদিয়াল্লাহু সম্পর্কে এত ডিটেইলে ওরকম ভাবে আমাদের না জানানো হয়েছে, না আমরা জানতে চাইছি, এটা আমাদের আমাদের ব্যর্থতা, সত্যি কথা যেটা। তো উনি উনি একজন মানুষ ছিলেন, চমৎকার মানুষ ছিলেন। And আলহামদুলিল্লাহ, মানে অসাধারণ। আল্লাহ ওনাকে আলা মাকাম দান করে, এবং এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যেটা আর কারো ব্যাপারে বলে নাই। যে ওই যে বলছিল আরেকজন জায়েদ বিন হারেসা, কোন সাহাবীর কথা জানি আপনি বলতেছিলেন, যে হ্যাঁ, ইসলাম জাহিদ কবুল বিন করার হারিস। আগে কিন্তু উনি মারা গেছে। তো আবু যর রাদিয়াল্লাহুর ব্যাপারে এটা বলছে যে ও একা আসছে, একা একা হচ্ছে মারা যাবে, এবং একাই হচ্ছে দাঁড়াবেন। এবং এই কথাটা যখন বলে, এটার ঘটনাটা কত চমৎকার চিন্তা করেন। আমি যদি এই জায়গায় একটু মেনশন করি ব্যাপারটা, যে আবু যর কিন্তু লম্বা একটা সময় বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলোতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে ছিলেন না, পারেনি, ছিলেন না। থাকতে পারেন নাই। কিন্তু মানে আপনার হচ্ছে তাবুক যুদ্ধ, এটা এমন একটা যুদ্ধ ছিল, এই যুদ্ধের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ওপেনলি এলান করছে যে এখন যারা এই যুদ্ধ থেকে পিছপা হবে, তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে। স্পষ্ট কথা। হ্যাঁ, এবং এই জায়গায় কিন্তু আমরা জানি যে বুখারীতে আসছে যে 3 জন সাহাবীর ব্যাপারে এরকম, আল্লাহর পক্ষ থেকে 40 দিন পরে বা লম্বা সময় পরে যখন তওবার হচ্ছে ইয়ে আসছে, যে নুসরা আসছে, তখন যায় তাদের হচ্ছে মাফ করা হয়েছে। তার আগে পর্যন্ত, কারণ তারা পিছিয়ে ছিল কোনো কারণে বা এনি রিজন। তো আবু যর রাদিয়াল্লাহুর ঘটনাটা কিন্তু ঠিক সেই সময়ে, যে আবু যর রেডি হয়েছেন কি, যে ওনার উট সহ, ওনার হচ্ছে সরঞ্জাম এবং জিনিসপত্র সহ বোঝাই করে হচ্ছে তাবুকের জন্য রেডি হয়েছেন। এবং আরো যারা ছিল তারা তো প্রথমেই রওনা দিয়ে দিছে। তো উনি হচ্ছে, ওনার উটটা হচ্ছে মাজুর ছিল, কোনোভাবে উঠতেছিল না। তো আবু যর রাদিয়াল্লাহু কি করছেন, যে ওনার উট থেকে সামান নামিয়ে কাঁধের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে এই যে মরুভূমির পথ পাড়ি হাঁটা দিচ্ছেন। শুরু আমি করছে। ডিস্টেন্সটা দেখলাম ফায়েজ ভাই, ডিস্টেন্সটা দেখছিলাম যে 700 কিলোমিটার। ক্যান ইউ ইমেজিন ইট ভাইয়া? মানে হাঁটা শুরু করছে, এবং এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনভারসেশন করতেছিল, যে এই সাহাবা পিছায় আছে, বা উনি পিছায় আছে, উনি আসে না, এরকম। হ্যাঁ, এবং তাদের ব্যাপারে আক্ষেপ করতেছিল যে হাই। তখন একজন বলতেছে, দূর থেকে কেউ একজন দেখা যায় আসতেছে হেঁটে হেঁটে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন জানেন? আল্লাহ রাসূল বলতেছেন যে কাশ যদি এটা আবু জারই হক। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়েশ করছেন, মানে বুঝতেছেন যে আল্লাহ রাসূল চাইতেছেন যে এটা যদি আবু জার হইতো, এটা আবু জার।
তখন নিকটে আসার পরে যে খেয়াল করলো এটা আবু জাহল, তখন আল্লাহ রাসূল বলতেছেন যে ও একা আসতেছে, একা মৃত্যুবরণ করবে এবং একাই উঠবে। এবং ওনার জীবন কি অতিবাহিত করছেন! মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার ছিলেন। জি চমৎকার ভাই। চমৎকার, সুবহানাল্লাহ। জি ভাই, এটাই আসলে যেদিকে আমি এখন ড্রাইভ দিব আমার মনে হয়, জোনায়েদ ভাই, আপনার কোনো এখানে মাঝখান দিয়ে কোনো সে আছে নাকি আমরা আমাদের মতো করে ড্রাইভ দিব? হ্যাঁ, থাকলে অ্যাড করে দেখ, নয়তো আমরা একটু হার্ড লাইনেও যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওনার ব্যাপারটা তো এত সহজে শেষ করার মতো না, কমপ্লিকেটেড বিষয়টা এত সহজও না। আর উনি এমন কিছু জি কাজ জি। করে গেছেন যেগুলো আসলে মানে লাইক অসাধারণ। হম হম। হুম হুম। জুনায়েদ, আমাদের হোস্ট কি গায়েব হয়ে গেল নাকি? না, অথবা কোনো কারণে ইস্যু হচ্ছে। এনিওয়েজ, আমরা কন্টিনিউ করি তাহলে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা কন্টিনিউ করি, আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনশাল্লাহ। তো বেসিক্যালি যে পয়েন্টটা আমি এখন আনতে চাইতেছিলাম তুষার ভাই, সেই পয়েন্টটা হইলো যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ওই ঘটনাটা, যে ঘটনাটা অনেক ফেমাস, সিরিয়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে। আপনি একটা বুঝতেছেন কনফ্লিক্ট, আমি কনফ্লিক্টটা? মেজর লেভেলের একটা কনফ্লিক্ট। হ্যাঁ, ওই কনফ্লিক্ট আসলে শুধু ইয়ার সাথে না, আহ, কি বলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু শুধু আনহুর সাথে মুয়াবিয়া না, রাদিয়াল্লাহুর সাথে না, পুরা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার পুরা সিস্টেমের এগেইনস্টে, মানে পুরো এরকম হয়ে সিস্টেমের গেছিল এগেইনস্ট। হুম হুম হুম। এগেইনস্টে। তো যদি আমরা ওই জায়গায় যাই এখন, তো আমি আগে ঘটনাটা একটু ব্রিফ দিই, যারা আমাদের অডিয়েন্সরা অথবা জানেন না অনেকে। সো ব্রিফটা এরকম যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন খালিফা, তখন সিরিয়াতে গভর্নর হইলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। সো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তো ওইখানে সিরিয়াতে গেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এমনি দেখতে কি অবস্থা, সবকিছু কেমন চলতেছে। তো যখন গেছেন, যাওয়ার পরে উনি খেয়াল করতেছেন যে মানুষের কি অবস্থা। তো উনি দেখতেছেন যে সবাই এখন অনেক, মুসলমানদের ওই সময় বিজয়ের টাইম অনেক, ওমর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বহুত বিজয় হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ওইটা কন্টিনিউ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, সবকিছু গোছানো হইতেছে, এবং সবাই এখন খুবই মানে বিল্ডিং মানে বিল্ডিং তো ওই সময়ের জন্য যেটা বিল্ডিং আর কি, ঘর বানাইতেছে, সবকিছু ফ্যাসিলিটিস বাড়াচ্ছে, সব মানে একটা ব্যবস্থা করতেছে সবকিছুর জন্য। তো ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু গেলেন, যে সবাইকে যেটা বলা শুরু করলেন সেটা হইলো যে তোমরা এই লাইফ লিড করতেছো, তো তোমরা তো হারাম কাজ করতেছো। উনি এটা লিটারালি আবু হারাম যর ওয়ার্ডটা, রাদিয়াল্লাহু বলতেছে, জি জি, আবু যর আবুজার রাদিয়াল্লাহু বিফার, বলতেছে, আচ্ছা জি আচ্ছা। জি জি, আবুজার বিফার বলতেছে। তো পরে একজন বললেন যে কেন? তো পরে বললো যে না, তোমরা, উনি সূরা, আই থিঙ্ক ওই সূরা তওবাতে আছে এই আয়াতটা, আমি ঠিক ভুলে গেছি কোন সূরাতে, যে সূরা তওবাতে আছে মেবি 40 নম্বর হ্যাঁ, আয়াতটা। হ্যাঁ জি জি, যে তোমরা সোনা এবং গয়না এবং সবকিছু জমায়ও না, হ্যাঁ, তোমার লাগবে পুঞ্জীভূত যতটুকু করে যেটা রাখো, রাখতেছো, হ্যাঁ। পঞ্জীভূতে রাখতেছো, ওইটা রাখো না। তো তার ইন্টারপ্রিটেশন এরকম ছিল যে তোমরা যে এখন জমায় জমায় নিজেদের সম্পদ বাড়াচ্ছ, এটা তো তোমরা ইয়া করতেছে না। আল্লাহ রসুল তো এইভাবে লাইফ লিড করে নাই, আবু বকর এভাবে লাইফ লিড করে নাই, ওমর এভাবে লাইফ লিড করে নাই। ঠিক আছে, এবং মোর ইম্পর্টেন্টলি যে এটা আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে তোমরা যাইতেছো, তোমরা জমাইতেছো। তখন আমি এই একজন জায়গায় একটু অ্যাড সাহাবী, করে দিই। জি জি ভাই। সরি, আপনারা হচ্ছে ঠেকাই দিলাম নাকি মাঝখানে? না না, আচ্ছা, বলেন বলেন। বিষয়টা হচ্ছে, বিষয়টা এই যে যেটা আপনি বলতেছিলেন, যে আমি আরেকটা একটু স্পেসিফাই করতে চাচ্ছিলাম, হ্যাঁ, এই জন্য মূলত যে যারা স্বর্ণ এবং রূপো পুঞ্জীভূত করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য আসে মর্মান্তিক শাস্তি। আপনি যখন এই জিনিসটা একজন সাহাবার এগেইনস্টে জুড়ে দিবেন যে ওই মর্মান্তিক শাস্তি তোমাদের জন্যই, তখন বিষয়টা কিন্তু ডিফারেন্ট, ঘটনা চেঞ্জ হয়ে গেছে। ডিফারেন্ট, হুম হুম হুম, রাইট। কারণ এই সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, সেম কোরআনই দুজনে পড়তেছেন, একজন বলতেছে যে তোমাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করতেছে। দেন আসছে এবার কাউন্টার, যেটা আপনি বলতেছিলেন, আমি হুম একটু স্পেসিফিক হুম হুম, করলাম। জি। জাযাকাল্লাহ ভাই টাইম দেওয়ার জন্য, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। তো হ্যাঁ, বেসিক্যালি পয়েন্টটা হইলো যে তখন মানে যদি আমরা বেসিক্যালি স্টোরিটা শেষ করি, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং উনি ওই সময় ছড়ানো শুরু করলেন যে তোমরা সম্পদ জড়ায় না, সবাই বলা শুরু করলেন ওনাকে যে জাকাত দিলেই তো চলে। তখন উনি বলা শুরু করলেন
যে ইয়াটা করতে, কি বলে, যে তোমরা যদি এই আয়াতকে ফলো করো এবং আল্লাহ রসুলের জীবন দেখো, তাহলে তোমরা কিভাবে এই জিনিসটাকে জাস্টিফাই করতে পারো। সো ওভারঅল যদি আমি ইয়াতে দাঁড়ায় পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এটারে বললো যে তোমাকে আমি সম্মান করি কিন্তু তোমার এটার সাথে আমি এগ্রি করি না, এবং এখন জিনিসপত্র বদলাই যেতেছে, ইসলাম বড়লোক হচ্ছে, মানে ইসলাম বলতে শাসন আমল বড়লোক হচ্ছে, সব টাকা আসতেছে, তো আমাদের এই জিনিসটাকে একটা কেটার করতে হবে, জিনিসটাকে গোছাইতে হবে। এবং ওনার হিসাবে উনি ঠিকই ছিলেন, আমরা ওনাকে ভুল বলতে পারি না, ওনার হিসাবে উনি ঠিক ছিলেন। এন্ড উনি এই জায়গায় আরেকটা জিনিস নিয়ে আসছিলেন ফাইজ ভাই, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু হুম। বলতেছেন যে এই আয়াতের দুইটা আগের আয়াতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদেরকে মেনশন করে এই কথা বলতেছেন, এবং রাইট রাইট আবু রাইট আবু রাইট জার রাইট। গিফারি রাদিয়াল্লাহু বলতেছে যে না 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 না, এটা নট অনলি ইহুদি ও নাসারাদেরকে মেনশন করে বলতেছে, এটা তোমাদেরকে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আমাদের সবাইদেরকে মেনশন করে বলতেছে। সবাইকে কারণ বৈষম্য করে তাদের কাছ থেকে বলতেছে। তো আমরা শিক্ষা নিব, হুম। তাদের কাছ থেকে তো আমরা শিক্ষা নিব। তো এই জায়গায় মূলত দুইজনের মধ্যে কনফ্লিক্টটা লাগে। কনফ্লিক্ট লাগে। হ্যাঁ, এবং পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লেখেন, চিঠি লিখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পরে ওনাকে ফেরত আনেন মদিনাতে। পরে ওনাকে প্রশ্ন করা হয়, তো উনি পরে বললো যে না। এবং আরেকটা স্টোরিও আছে, আপনি জানেন নাকি জানি না, যে ওই সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আশেপাশে যত মানে ওনার গভর্নরশিপে যারা হেল্প করতেছিল সরকার চালাইতে, তাদেরকে উনি মারধরও করা শুরু করে দিছিলেন। যে তুমি, তোমরা জাকাত দেওয়ার মতো টাকাটা পাইলা কোথায়? তোমরা করো সরকারি চাকরি, জাকাত দেওয়ার মতো টাকাটা তোমরা কোত্থেকে পাইলা? সো ওভারঅল যদি আমি পরে সাম আপ করি, পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনাকে আমরা সম্মান করি, কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এই জিনিসটা এভাবে হ্যান্ডেল করা দরকার। তো তো সবাই আমাকে শোনা যায় তো, রাইট? শুনতেছি ভাই, আমি মিউট করে রাখছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। না, এটা এইটার জন্য। তো পরে আর কি এনিথিং এন্ড দেন এভরিথিং গোজ অন, এন্ড দেন ওনাকে ওনাকে বলা হয় যে আপনি তাহলে একটু দূরে চলে যান কোথাও। উনি খুব খুশি মতো চলে গেছে, উনি বলছে যে আমার আর কিছু দরকার নেই। পরে উনি ওনার স্ত্রী হুম, এবং ওনার মেয়েকে নিয়ে নিজের শেষ জীবন, কোথায় জানি জায়গাটার নাম আমি ভুলে গেছি, ওখানে কাটাইছে, দূর দূরান্তে। আমি একটা জিনিস অ্যাড অনেক করতে দূরে, চাই। তো হ্যাঁ, মরুভূমিতে। জি জি জি, শিওর। এই আমাদের জিনিসটা হোস্ট যে চলে আসছে। আমাদের যে আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, উনি ওনার সম্পর্কে যে বলতেছে, উনি সম্পদের ব্যাপারে ওনার এত নারাজ, এত কেন বেশি, এই জিনিসটা যদি আমরা ভাবি, একটা জিনিস চিন্তা করি, তাহলে একটা জিনিস পাবো কেন ওনাকে, ওনার এই জিনিসটা, এই ফিলোসফিটা ওনার অন্য অন্য সাহাবীকেও দেখবেন, কিন্তু ওনার এর মধ্যে এটা বেশি কেন। একবার এই ঘটনাটা আমি আনছি, আমার হঠাৎ মনে পড়লো, তাই আমি একটু শেয়ার করতেছি। আমি শুনেছি, হাদিসে আছে, এটা তুষার ভাই আরো ভালো জানবে, যে একবার রসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলছে, তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে আসছে, রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে। রসুল সাল্লাহ আলাইসাল্লাম পানিটা খেয়ে বলল, পানিটা তো খুব ঠান্ডা আবু যর। হ্যাঁ হ্যাঁ, ইয়া রসুল্লাহ, হ্যাঁ, কারণ এটা আমি একটা এমন জায়গায় রাখছি যে জায়গাটার মধ্যে আলো পড়ে না, এবং ওটা অনেক ঠান্ডা একটা পরিবেশ। হে আবুজর, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আবুজর, এই ঠান্ডা পানির জন্য আল্লাহ তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, এই নেয়ামতের জন্য। সো এই জিনিসটা আমি পার্টিকুলারলি কেন বললাম, যে আপনারা বলতেছেন অর্থনীতি কিংবা অর্থের দিকে ওনার এই জিনিসটা ওনার ভিতরে এত বেশি কেন? কারণ উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগত এবং দুনিয়াকে ছেড়ে দেওয়ার সর্বোচ্চ যদি একটা পিক থাকে, সেই আলোটা উনি বহন করে। অন্যান্য সাহাবীরা এই পার্টিকুলার সেক্টরে যেমন, উনি তার চেয়ে একটু বেশি, এই জন্য উনি অন্যদের চেয়ে ভাই, ডিফারেন্ট। হ্যাঁ, আমি যে কথাটা বলতেছিলাম, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করেন, যে কথাটা ফায়েজ ভাইয়ের সাথে আপনি চলতেছিল, মাঝখান দিয়ে ঢুকছি, এই জন্য সরি। না না না, কোনো প্রবলেম নাই, জাজাকাল্লাহ খাইরান। আচ্ছা, তো যেটা বলতেছিল ফায়েজ ভাই, এবং চমৎকার একটা ইস্যু টান দিছে বা ধরছে। এটা যদি বলি যে শামে মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সাথে, ইভেন পুরো শামবাসীর সাথে আহ আবু যার গিফারি রাদিয়াল্লাহুর একটা কনফ্লিক্ট চলে। তো কথা হচ্ছে উনি শামে কখন যায়, এটা হচ্ছে মূল কথা। যে উনি কিন্তু প্রথম অবস্থায় মদিনাতেই ছিলেন। হ্যাঁ, কখন পর্যন্ত মদিনাতে ছিলেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আবু বকর, ওমর, ওনাদের যে সময়টা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়টাতে উনি ছিলেন, এই জায়গায় ছিলেন। এবং খুব স্মুথলি একটা কার্যক্রম বা খিলাফা যে সিস্টেমটা, এটা চলতেছিল। এতে কোনো প্রবলেম হচ্ছিল না, সব ঠিকঠাকই যাচ্ছিল। এবং যে মানুষের যে দুনিয়ার প্রতি আসক্তি হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা এত প্রখর ভাবে সামনে দেখা দিচ্ছিল না, যেরকম ভাবে পরবর্তীতে দেখা দেয়। ফাইজ ভাই আছেন কি? জি জি জি, অবশ্যই বলতে থাকেন ভাই। হ্যাঁ হ্যাঁ। তো
তো পরে দেখা গেছে যে যখন হচ্ছে আপনার আবু বকর ওমর রাদিয়াল্লাহুর সময়টা, টাইমটা শেষ হয় এই পিরিয়ডটা, এরপরে যখন উসমান রাদিয়াল্লাহু খিলাফত সিস্টেমে বসলো এবং উনি যখন খলিফা হলেন, এরপরের থেকে মূলত আস্তে 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 সিচুয়েশন হচ্ছে বিগড়াতে শুরু করলো। হুম। মানে মেজর লেভেলে না হলেও মাইনর লেভেলে কিছু চেঞ্জ এবং কিছু পরিবর্তন আসা শুরু হয়েছে। এবং সত্যিকার অর্থে যদি ডিপলি স্টাডি করা হয় এবং এই বিষয়টা বোঝা যাচ্ছে যে কিছু স্বজন প্রীতি বা কিছু হচ্ছে মানে মুখ চিনে যে ব্যাপারগুলো, এগুলো দেখা যাচ্ছিল। আমি বলতেছি না যে মেজর লেভেলে, তবে মাইনর লেভেলে কিছু পরিবর্তন আসতেছিল। যেই খিলাফত সিস্টেমে ওমর ইবনুল খাত্তাব ছিল, তখন উনি থাকা অবস্থায় কেউ একটা টু শব্দ করার কোনো চান্স পায় নাই, মানে ব্যাপারটা এরকম যে জমের হাতে পড়ে গেছে, মানে কথা বলে চিপ দিয়ে ধরে মারি লাগবে, মানে ব্যাপারটা এরকম। তো ওই জায়গা থেকে বিষয়টা এত শিথিলতা এবং এত নরমের মধ্যে চলে আসছে ডিক্টেটর যে ডিক্টেটর যাচ্ছে তাই অবস্থা আস্তে 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 আস্তে। তো সেই জায়গা থেকে আপনার হচ্ছে যে আবু জার গিফারি এগুলা নিতে পারতেছিলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জন্য নিতে পারতেছিলেন না? কারণ উনি তো দেখছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটায়ের উপরে শুয়ে আছেন, বুখারী মুসলিমের হাদিস আসছে, এবং ওনার পিঠের অংশে চাটায়ের দাগ লেগে আছেন। হ্যাঁ, মানে চিহ্ন হয়ে গেছে এরকম। উমর ইবনুল খাত্তাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানে আপনি তো দু জাহানের বাদশা। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে হচ্ছে ওই জাহানে এবং ওই জাহানে কোনো কিছুতেই কমতি রাখেন না। আমরা চাইলে এত কষ্ট এত কিছু, তখন বলেছে, ইয়া উমর ইবনুল খাত্তাব, তুমি কি এতে সন্তুষ্ট না যে কিসরা এবং কাইসার তারা তাদের সম্পদ এবং তাদের যেই কি বলে যেই প্রভাব প্রতিপত্তি এগুলো নিয়ে দুনিয়া থেকে বিদায় নেই, এবং আমরা হচ্ছে এরকম এরকম অবস্থায় হচ্ছে পৃথিবী থেকে বিদায় নেই, সম্পদ আমাদের জন্য না, সম্পদ আমাদের জন্য না। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে খুব শীঘ্রই তোমাদের হাতে, এই হাদিসের মধ্যে এটা মেনশন করছেন, ওয়াল্লাহি আবু জার গিফারি এই জিনিসটা হরফে হরফে মনে রাখছেন। আমি বলতেছি না যে বাকিরা মনে রাখে নাই, বাকিরা মনে রাখছেন, এবং এই কারণে উনি হচ্ছে চটে গেছেন যে কি, উনি এই কথা বলেন না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি আমার পরে তোমরা শিরিকে লিপ্ত হবা, তোমরা মুশরিক হয়ে যাবা, এগুলাতে আমি ভয় করি না। আমি ভয় করি আমার পরে তোমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় পড়ে যাবা, সম্পদের মোহ তোমাদেরকে আষ্টে পৃষ্ঠে ফেলবে। And আল্লাহর কসম, যখন আবু জার গিফারি এটা দেখতেছিলেন যে আবু বকরের সময় ঠিক ছিল, উমরের সময় ঠিক ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওসমান রাদিয়াল্লাহুর সময় আস্তে আস্তে যারা হচ্ছে মসনদে বসা শুরু করলো এবং সরকারি বিভিন্ন পদে বসা শুরু করলো, তারা নট অনলি নিজেদের প্রয়োজন পূরণ করা, তার সাথে হচ্ছে অতিরিক্ত যে ব্যাপারটা, এগুলো আস্তে 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 আসতেছিল। যেটা আপনি বলছেন যে তুমি না এই পদে, তোমার কাছে এত টাকা আসলো কই থেকে, তুই জাকাত দেওয়ার টাকা পাস কই থেকে, যেটা আপনি বলছিলেন। তো এই জিনিসটা উনি নিতে পারেন না, এই বিদায় উনি যখন ওমর রাদিয়াল্লাহু পৃথিবী থেকে চলে গেল, তখন এরপরে উনি শামে চলে গেছেন। এন্ড কনফ্লিক্টটা ওই জায়গায় বাজে যে আমি বলবো এইভাবে যে পুরো সামরে একটা মানুষ উল্টে পাল্টে রেখে দিছে, পুরো উল্টে পাল্টে রেখেছে। মানে চিন্তা করেন আপনি কি পরিমাণ ওনার উপর ত্যক্ত বিরক্ত এবং বিদিশা লেগে গেলে যে এই মানুষটার ব্যাপারে হাত লেখছে বা চিঠি লিখছে যে আমরা আর পারতেছি না ভাই। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্ষমা চেয়ে নিই, আমি সিরিয়া অবশ্যই। বলছিলাম। সিরিয়া বলছিলাম, সিরিয়া না, শাম হবে। সিরিয়া মানে শাম, শাম হ্যাঁ। না। শাম বলতে সিরিয়া, আজকের জমানার সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, ইসরায়েল, পুরোটা। এই পুরাটা মিলাই আমরা শাম বলে থাকি। এবং এই পুরাটাই আমাদের, যাদের কোনো ইনশাআল্লাহ। সন্দেহ আছে, এই পুরাটাই আমাদের। ক্ষীণ সময়ের জন্য অন্য কেউ দখল নিছে, আবার আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাই, ব্যাক বলেন। করবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তো ওই জায়গা থেকে যে পুরো শাম উল্টে পাল্টে রেখে দিছে একদম একজন সাহাবী। তো এটা নিতে না পারার কারণে হুম। পরবর্তীতে কনফ্লিক্টটা দাঁড়ায়, এবং যে আয়াতটা নিয়ে মূলত কনফ্লিক্টটা দাঁড়ায়, এবং এই জায়গায় ফার্স্টে আমি কথাটা বলে নিছিলাম যে ফাইজ ভাই, যে আপনি, এবং এইটা নিয়ে আবু জার গিফারি রাদিয়াল্লাহুর মানে এগেনস্টে এবং ওনার ব্যাপারে অনেক কথা বলা হয়, ঠিক আছে, যে উনি হয়তো বা ওই জায়গায় রং ছিলেন বা এইভাবে দেখা ঠিক হয় না, বা আমরা তো জাকাত দিয়ে তার সম্পদ পবিত্র করতেছি, এবং যে আয়াতটা উনি ইউজ করতেছেন, যে এই জন্য আমি বললাম যে আলী রাদিয়াল্লাহুর কাছে এই কোশ্চেনটা করা হয়েছিল যে আবু জার গিফারির নলেজের ব্যাপারে। আব্দুল ইবনে আব্বাস যে কিনা মুফাসসিরে কোরআন, সে তার কাছে যায় নলেজ দিত, এন্ড উনি কোরআনের তাবিল মানে গালাত ইন্টারপ্রিটেশন করবেন, মানে এটা ওই কলিজাই ধরে না, মানে যদি বলি আর কি। তো ওই জায়গা থেকে মানে ইলমের নলেজের তো কোনো কমতি নেই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছিল প্রচন্ড। তো ওই জায়গা থেকে যখন ওনারা নিয়ে যায় যে, and উনি কিন্তু সম্পদ জমা করার এগেনস্টে ছিল না, মানে সারি তরফার এটাতে কোনো মানে, মানে আপনার হচ্ছে কোনো কি দ্বিমত বা এরকম কোনো কিছু না। আপনার কাছে টাকা থাকলে আপনি জমা করবেন, সমস্যা নেই, আপনি জাকাত দিয়ে পবিত্র করে বাকিটা আপনার কাছে রাখতে পারেন। কিন্তু ওনার কনসেপ্টটা কোন জায়গায় যায় ফল্ট করছে ওনাদের সাথে, মানে ওনাদের সাথে কোন জায়গায় যায় হচ্ছে এন্টি বাজছে। এটা কি
যে তোরা যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা আছস, যারা সিস্টেমে বসে আছস, তাদের কেন সম্পদ এত থাকবে? মানে বুঝতেছেন, যে জায়গায় উনি দেখতেছে যে শামে নীল গম্বুজ, হ্যাঁ, বা হচ্ছে রাজপ্রাসাদ তৈরি করা হইতেছে, তখন তো উনি এই জায়গায় যা জিজ্ঞেস করবে যে আমার রাসূল 30 দিনে একদিন খেজুরও খাইতে পারে নাই, মানে খেজুর খায় আর হচ্ছে পানি খায়া পার করছেন জীবন, চাটায়ের উপরে শুয়া। এই আপনার যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চাটায়ের দাগ, এটা দেখতেছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু। এবং উনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনতেছিলেন যে যদি উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় আবু যর, আমি চাইবো না যে আমার কাছে এই সম্পদ 3 দিন পরিমাণ থাকুক, এগুলো আমি দিয়ে দিই মানুষকে, হ্যাঁ, এবং দান করে দিই। তো ওই জায়গার মধ্যে যখন আবু যর দেখতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শামে প্রাসাদ তৈরি করা হইতেছে, সবুজ গম্বুজ রেডি করা হইতেছে, তখন উনি তো এগেনস্টে যাবেই, এবং উনি তো বলবেন যে আমার রাসূলের এগেনস্টে কি এই কাজগুলো হইতেছে না? উনি তো এইভাবে জীবন অতিবাহিত করেন নাই। এবং আমি আবারও বলি যে উনি কিন্তু সম্পদ জড়ো করার এগেনস্টে ছিলেন না, উনি এগেনস্টে ছিলেন ওই সমস্ত মানুষের যারা কিনা মানে সিস্টেমে বসে, সরকারি মাসনদে বসে মানুষের টাকা পয়সার প্রপার খেয়াল করছেন কিনা এই জিনিসের নজর আন্দাজ ছিলেন। দ্যাটস ওয়াই আবু যর রাদিয়াল্লাহু বলতেছিলেন যে তুমি যে প্রাসাদ করতেছো বা এই টাকাগুলা যে এভাবে নিতেছে, জাকাত দিতেছো ঠিক আছে, কিন্তু পাশেই যে মুসলিমদের এই অবস্থা, এটা কি বাইতুল মালের জাকাত, বাইতুল মালের টাকা দিয়ে তুমি করতেছো নাকি অন্য কোনো টাকা দিয়া? যদি বাইতুল মালের টাকা দিয়ে হয় তাহলে এটা জবাব দিয়ে তোমাকে করতে হবে। দ্যাটস ওয়াই কনফ্লিক্টটা বাজে। তো এই জন্য পুরো শামের সাথে ওনার হচ্ছে একটা অবস্থা খারাপ হয়ে যায়, দ্যাটস ওয়াই ওনারা পাঠায় দেয় আপনার হচ্ছে মদিনাতে, উসমান রাদিয়াল্লাহুর কাছে। ফাইজ ভাই শুনতেছেন? জি জি, অবশ্যই। আছেন ভাই আপনি? তো এরপরে যে ঘটনাটা ঘটে, একটা আমি একটা চমৎকার ঘটনা পাইছিলাম, যে জিনিসটা উসমান রাদিয়াল্লাহুর কাছে পাঠানোর পরে এই জায়গায় উনি মানে উনি তো ভাই দমার পাত্র না, ঠিক আছে? মানে কোনো প্রবলেম দেখলে বলবেন না এটা হইতে পারে না, যে ব্যক্তি তার সূচনা লগ্নে এটা বলছে যে আল্লাহ রাসূল বলতেছে যে আবু যর দেবে যাও, হ্যাঁ, থেমে যাও, ইসলাম নিয়ে চলে যাও, এবং তোমার জীবনের এখন জীবনের ঝুঁকি আছে। তো ওই জায়গায় কেয়ার করে নাই যে কে আমারে কি করবে না করবে, এ ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড, ঠিক আছে, যে আমি সাক্ষী দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই জায়গায় আসার পরে যদি দেখে যে মদিনাতে কোনো খারাপটা যদি থেকে থাকে, তাহলে এই মানুষটা চুপ থাকবে, এটা হইতে পারে না। দ্যাটস ওয়াই পরবর্তীতে ওনার এই জায়গা থেকে চলে যেতে হয়, হ্যাঁ, এবং হচ্ছে এই রাজবা নামক জায়গাতে ওনার হচ্ছে লাস্ট পর্যন্ত ওনার চলে যেতে হয়। তো মদিনাতে এসে একটা ঘটনা আমি দেখলাম যে আবু যর রাদিয়াল্লাহু দূরে বসে আছেন, ওনার হাতে একটা লাঠি, বেশ মোটা একটা লাঠি, হ্যাঁ। তো উসমান রাদিয়াল্লাহু এবং আরো একজন সাহাবী কাব রাদিয়াল্লাহু সম্ভবত, যদি আমি ভুল না করি, ওনারা দুজন একসাথে। তো উসমান রাদিয়াল্লাহু কাব রাদিয়াল্লাহুরে জিজ্ঞেস করতেছে এবং আবু যর রাদিয়াল্লাহুরে শুনায় জিজ্ঞেস করতেছে, মানে উনিও শুনুক পাশে থেকে। ইন টোটাল 3 জন। আবু যর রাদিয়াল্লাহু একটু দূরে। তো বলতেছে, কাব, তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি মনে করো যে সম্পদ অর্জন করলো, সম্পদ উপার্জন করলো, জাকাত দিয়ে সম্পদ পবিত্র করলো, এবং বাকি সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখলো? এটা কাব রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু জিজ্ঞেস করতেছে। তখন কাব বলতেছে যে সুধারণা বা ভালো ধারণা পোষণ করা যায় এবং আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন, এরকম একটা কথা বলছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু এই কথা শোনার পরে মানে জাস্ট এমন ভাবে চটলো যে জায়গা থেকে উঠে লাঠি নিয়ে ডিরেক্ট মাথার মধ্যে এমনি ধরছে, ধরে বলতেছে, ওরে ইহুদি মায়ের সন্তান। And উনি সত্যিকার অর্থে ইহুদি মায়ের সন্তান ছিলেন। তো বলতেছে, তোর এত বড় জুররত যে তুই এটা এভাবে বলতেছস, হয় না এটা, যে কেন সে গচ্ছিত রাখবে, পাশে তো না খায় মরতেছে বা সমস্যা দেখা দিতেছে, ওইগুলাতে ইউজ করবে না কেন? আল্লাহ সম্পদ আল্লাহ দিয়ে দিবে। আমার আসল কি করছেন? মানে মৃত্যুকালে ওনার কাছে কি ছিলেন যে 8টা বা 7টা যে স্বর্ণের কয়েন ছিলেন, উনি অচেতন অবস্থা, একবার ওনার জ্ঞান ফিরতেছে, একবার হচ্ছে যাচ্ছে, এরকম অবস্থায় বলতেছে না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তোমার কাছে যেই সম্পদটা আছে বা যেই জিনিসটা আছে এটা কি দান করছো, এটা কি দিয়ে দিছো নাকি এখনো আছে? আল্লাহর কসম আমি এই অবস্থায় আল্লাহর কাছে যাইতে চাই না, দিয়ে দাও। তো আবু যর রাদিয়াল্লাহু এই কনসেপ্টে মানে ইয়ে ছিলেন, দ্যাটস ওনার সাথে হচ্ছে কনফ্লিক্টটা বাজে। এবং পরবর্তীতে ওনারা হচ্ছে আপনার ওনারা এই অফারও দেওয়া হয়েছে। কি অফার দেওয়া হয়েছে? যে আবু যর, তোমার ঘরে সকালবেলা দুগ্ধ পরিপূর্ণ উলান ভর্তি দুধ আছে, এরকম একটা উট যাবে এবং সন্ধ্যাবেলা যাবে, তুমি খাও, তুমি তোমার মতো থাকো। আর আপনি চিন্তা করেন ওনার রিয়াকশনটা, চিন্তা করেন যে কি হইতে পারে আপনি, মানে যে যে লোকটা সারাটা জীবন এটার এগেনস্টে গেছে, তার যদি এই অফার দেওয়া হয়, উনি কি এবং ওনার সম্পদও দিচ্ছে, সামনে থেকে ওনার টাকা পাঠাচ্ছে, বিশাল অঙ্কের টাকা পাঠাচ্ছে, এবং উনি বলতেছে কঠোর ভাবে প্রতিবাদ করছে যে তাদের চোখে কি আমার চেয়ে
নিম্ন স্তরের বা আমার চেয়ে প্রয়োজন আছে বেশি এরকম মানুষ ধরা পড়ে না, দেখে না, আমার এখানে পাঠাইছে, পাঠাই দেয়, ওগুলা দরকার নাই, মানে ছুড়ে ফেলে দিছে একদম। ওরা লাস্ট যে সিচুয়েশনটা, ওটা আমি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই জায়গা থেকে আপনি কন্টিনিউ করেন, আপনার কথাটা ধরে হচ্ছে আমি টান দিছিলাম ভাই, যেটা বলতেছিলাম। না, এই জায়গায় আমি খুব একটা কিছু আমার বলার নাই, শুধু আমি একটাই বলবো যে আমি জাস্ট ওই সম্পদের ফিলসফিটা একটু ডিসকাস করে নিই একটা জিনিস, যে হুম 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 হুম। সম্পদ আসলে জিনিসটা এমন যে আপনি মনে করেন আজকে আপনি মনে করতেছেন আপনি জমাইতেছেন যে আপনি কালকে কোনো একটা ভালো কাজে ব্যবহার করবেন। কালকে আপনি যেটা করবেন যে এই সম্পদটা জড়াবেন, আপনি জাকাত দিবেন। জাকাত দেওয়ার পর আপনি বলবেন যে ঠিক আছে, এটা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখবো বা আমার নিজের ভবিষ্যৎ কাজের জন্য রাখবো। প্রথমে ছিল আমি মানুষের ভালো কাজে ব্যবহার করব, তারপরে আপনি জমাবেন যে আমি ইয়া করব, কি বলে, আমি কালকে ব্যবহার করব আমার নিজের সন্তান নিজের সন্তানদের জন্য। তারপরে গিয়ে আমি এই জিনিসটা যেটা করব যে এটার মধ্যে কিছুটা, এর চেয়ে বেশি আমি রাখবো। বেশি কেন রাখবো? আজকে আমার কিছুটা রাখতে হবে, কিছুটা খাইতে হবে, এবং পরে কিছুটা খাইতে হবে। একটা মজার বিষয় হলো যে আগেরকার জমানায় রাজারা একটা খুব কমন রোগে মারা যেত। মুসলমান খ্রিস্টান মানে যারা বড় এম্পায়ারদের রাজা ছিলেন আর কি। তো কমন রোগটা ছিল, ওই রোগটার নাম আমি ভুলে গেছি, তো রাগটা ছিল বেসিক্যালি হইলো মানে ডিজিজটা মাসেলে হইতো। মাসেলে কেন হয়ে যেত? এবং এটা বলা হইতো রিচ ম্যানস ডিজিজ, কারণ তারা বেশি খাইতো। তো খাওয়া বেশি গেলে তো ওখানে ফাংশনটা অসুবিধা হইতো আর কি। তো তুষার ভাই যদি কিছু বলতে চান, আপনার মাইক অফ, সো আপনি ওইটা অন করে চাইলে বলতে পারেন যদি কোনো কিছু অ্যাড করতে হয় আপনার। না না না, আপনি সো কন্টিনিউ করেন, আমি শুনতেছি এই ঘটনাটা। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা আমি বলতেছি ফিলসফি অফ ইয়া, তো কোনোদিন আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আমরা নাফস, রূহ এবং ওইটার সাইড লাইন নিয়ে কথা বলবো। তখন আরো জিনিসটা বুঝতে পারবো যে সম্পদ কিভাবে ফাংশন করে ইনশাআল্লাহ। আমাদের, ইনশাআল্লাহ। সো সম্পদ কিভাবে ফাংশন করে, বাট আপাতত আমি একটু দৃষ্টিতে বলতে পারি যে আমরা সবাই এই জিনিসটা জানি যে আমরা আস্তে আস্তে করে বাড়াতে গেলে আর কি হয় না হয়। এভরিবডি নোজ দ্য ট্রুথ। নিজেও ওই জীবনের ওই প্রান্তে যাচ্ছি যখন ওই জিনিসগুলো এখন এক্সপিরিয়েন্স করতেছি, যে পকেটে থেকে যাইলে বা ব্যাংক অ্যাকাউন্টে সেভিংস থেকে যাওয়া, এই জিনিসটা যত বেশি হয় তত ভালো, এবং এটার কোনো লিমিট নেই যে কত বেশি হলে ভালো। ঠিক আছে, অথচ আমি জানি না এটার ইউজ কিভাবে করতে হবে। তো বেসিক স্ট্রাকচার হইলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া গেছে, সেটা খুব সিম্পল। সেটা হইলো যে আমি বাংলাদেশে ঢাকা শহরে একটা জায়গায় থাকি, আপনি বাংলাদেশে একটা ঘরের ভিতরে থাকেন। আমাদের বাংলাদেশে কোনো বস্তি থাকতে পারে না আমি আর আপনি বেঁচে থাকতে। ফিলোসফিটা খুব একদম সিম্পল। ঠিক আছে, কোনো ম্যানশন হুম হুম থাকতে হুম হুম। পারে না, কোনো কোনো কি বলবো এটা, যে কোনো ধরনের বিল্ডিং, বড় বিল্ডিং থাকতে পারে না যদি কিনা একটা বস্তি থাকে। সো এই স্ট্রাকচারটা খুব সিম্পল। এই জিনিসটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে সবাই শিখে। যেটা হইলে এই কথাটা কেউ পছন্দ করবে না, স্বাভাবিক ব্যাপার। কারণ হইলো আমি জাকাত দিয়ে থাকতেছি, অসুবিধাটা কি? অসুবিধা ওই জায়গায় না, অসুবিধা হলে এখান থেকে দুর্নীতির প্রথাটা হয়। কথা হইলো যে প্রত্যেকটা রাজা নিজের আমলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নিজের প্রসাদ বানাইছে, এখনো বানায়। এখনো পার্লামেন্ট হাউসে যেখানে রাজনীতিবিদরা থাকে, গণভবন যেখানে থাকে আমাদের দেশে, বা প্রেসিডেন্সিয়াল হাউস, প্রাইম মিনিস্টার হাউস, অফিস, এগুলো সব জনগণের টাকা দিয়ে বানানো। ঠিক আছে, তো জনগণের টাকা দিয়ে যদি গণভবন বানানো থাকে, এবং গণভবনে যে শেখ হাসিনা রিসেন্টলি যখন চলে গেলেন, তারপরে ওখানে যখন মানুষ গেলেন, মানুষ যাওয়ার পর দেখলেন যে গণভবনের কি অবস্থা। তো গণভবনকে কিভাবে সাজাইছে? আগেরকার রাজা বাচ্চাদের মতো, রাজপ্রাসাদের মতো না। পৃথিবীতে সব জায়গায় আপনি হোয়াইট হাউস হুম দেখেন, হুম হুম হুম। হোয়াইট হাউসের দূর থেকে মানুষ দেখতে পারে যে হোয়াইট হাউস আসলে কি। এবং হোয়াইট হাউসের ভিতরে ভিতরে বিভিন্ন অফিস আছে, এবং ওটা প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত। আপনি প্রেসিডেন্টকে সম্মান দিবেন, ফেয়ার এনাফ, ওইটা আমি বুঝতে পারি। কিন্তু এই জিনিসটা দিয়ে যে স্ট্রাকচারটা ক্রিয়েট করে, ঠিক আছে, আল্লাহ রসুল এই জিনিসটা এই জায়গায় বাধা দিছে। কেন বাধা দিছে? যে আমি যদি আজকে প্রেসিডেন্টের চেয়ারে বসি, তাহলে আমার যাতে সবসময় ভয়ে বুক কাঁপে, রাদার দেন আমার মনে হয় যে আমি কোনো কিছু জিতে গেছি। এটাই ডিফারেন্স। এটাই খালি ডিফারেন্স একটা নেতার মধ্যে এবং একটা দুর্নীতিবাজের মধ্যে, একটা চাঁদাবাজের মধ্যে, একটা ফালতু লোকের মধ্যে। একটাই ডিফারেন্স। ঠিক আছে, দুইজনই যা একই প্রসাদে বসবে, একজন প্রসাদে বসে মনে করবে যে আমি ভয়ে কাঁপবো। তো আল্লাহ রসুল বলছে সিস্টেমটাই ওভাবে বানাও যাতে সে ভয়ে কাঁপে। তার তার এবং তার পরিবারের খেয়াল টেয়াল রাখার জন্য জিনিসপত্র দাও। এর বাইরে তাকে 1 টাকা, আমি তো এটার বিরুদ্ধে যে কোনো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে 1 টাকা বেতন দেওয়া উচিত না, কিচ্ছু দেওয়া উচিত না। শুধু সে থাকবে, থাকার মতো একটা ছোট্ট জায়গা দেওয়া উচিত। তার স্ত্রী সন্তানদের জন্য, যদি সন্তানরা ছোট থাকে তাহলে সন্তানদের ছোট জায়গার জন্য জায়গা দেওয়া উচিত।
ঠিক আছে? কোনো ওষুধ টষুধ লাগলে বা কোনো মেডিকেল ইমার্জেন্সি হইলে ওই সার্ভিস দেওয়া উচিত। আর এর বাইরে ওই ছোট বাসার মধ্যে তার যতটুক লাগবে তাকে বাজার করে দেওয়া উচিত, এর বাইরে আর কিছু দরকার নেই। যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফলো করে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু উমর ফলো করে রাদিয়াল্লাহু গেছেন। ফলো করে গেছেন, রাইট রাইট, রাইট সিম্পল। এখানে কোনো রাইট, ইয়া নাই সিম্পল। তো। বড় 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 নেতারাই কাজ করছে, অনেকেই করছে। নেলসন ম্যান্ডেলার কথা আমরা বলি, নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্সিয়াল হাউসে থাকতেন না। এরকম এগুলো তো বেসিক সুন্নাহ, ফিতরাতের আওয়াজ, ঠিক আছে? এটা কোনো কমন সেন্স দিয়ে না। সেদিন আমি কর্নেল তাহেরের স্টোরি পড়তেছিলাম, সরি মাঝখান দিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেছি, বাট এক্সাম্পল দেওয়ার জন্য যে হুম আমরা হুম কোন হুম হুম। জায়গায় নেমে গেছি। তো কর্নেল তাহেরকে যখন মেজর জিয়া ফাঁসি দেয়, এবং ওগুলোর ইতিহাস আলাদা, কোনোদিন ডিসকাস করবো না, বাট তো যখন ফাঁসি দেয় তখন কর্নেল তাহিরের কাছে একজন গেছে, আলেম গেছেন, জিগে বলতে যে তুমি লাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলো এন্ড অল দ্যাট বলো। তো কর্নেল তাহির এমন একটা কথা বলছে যেটা আমাকে লজ্জিত করছে অনেক বেশি, মুসলমান হিসেবে, মানুষ হিসাবে। সেই কথাটা বলছিল যে তোমাদের এই নোংরামি থেকে আমি অনেক পবিত্র, তুমি চলে যাও, আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে না। আমি যার সাথে কথা বলি সে জানে আমি কি। আমি জনগণের মানুষ, আমি জনগণের মানুষ, আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। সো আমি যার সাথে ডিল করি সে সেটা জানে, এবং আমি তোমাদের থেকে অনেক বেশি পবিত্র, তো তুমি যাও এখান থেকে। ঠিক আছে? জানি না সে ভালো কথা বলছে খারাপ কথা বলছে, আল্লাহ বিচার করবে, কিন্তু আমার লজ্জা লাগছে। কারণ কথাটা একদিক দিয়ে সত্য, সে নিজেকে কেন পবিত্র ভাবে? সে বলে আমি সম্পদ জোড়া করি নাই, আমি বড় ম্যানশন বানাই নাই, আমি সিম্পল থাকতাম। আমার জীবনের সবচেয়ে বড় খরচ ওনার হিসাবে একটা সিগারেট, উনি সিগারেটের সবচেয়ে বেশি টাকা খরচ করছে ওনার হুম হিসাবে। হুম হুম। ঠিক আছে? তো উনি আর কিছু করে নাই। মাওলানা ভাসানী জীবনে কিছু করেনি, বড় বড় সমাজতান্ত্রিক নেতারা করেনি। আমি ওটার জায়গায় যাচ্ছি না, আমি রাইট। যেটা বলতেছিলাম যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বেসিক্যালি একটা এমন স্ট্রাকচার আমাদেরকে বলতেছে বারবার জানতে, যে যে জায়গায় তুমি পা দিলেই তুমি বিপদে পড়ে যাবে। গভর্নরদেরকে ওই ফ্যাসিলিটির মধ্যে যাবাই না। ঠিক আছে? হ্যাঁ, যেটা করতে পারো যে কাজ করানোর জন্য, ফাংশন করানোর জন্য তাদেরকে কি টাকা দেওয়া উচিত, তাদেরকে কি বেটার রাখা উচিত। তাহলে তাহলে তো তুমি এক জায়গায় পিছায় আসো, সেই জায়গায় কি? তাহলে তুমি এখনো আইডেন্টিফাই করতে পারো না যে নেতা কে হবে। নেতার এই শখ যে আছে, যার শখ আছে তার, সে তার নেতা হিসেবে ডিসকোয়ালিফাই করে। তারপরেও যদি আমি বলি যে রাইট। নেতা হইতে পারবে, ধরে নিলাম যে নেতা যে হইতে চায় সেও হইতে পারবে, তারপরেও তালে তালে তাকে তো আরো কঠিন রাস্তায় নিয়ে আসা উচিত, তাকে তো সহজ রাস্তায় না দিয়ে তাকে আরো কঠিন রাস্তায় নিয়ে আসা উচিত। ঠিক আছে, বিসিএস ক্যাডার যে সরকারি চাকরি করে সে মানে আমি অন্য জায়গায় চলে যেতেছি, বাট আমি আবু জফর গিফার রাদিয়াল্লাহু আনহুর কথাটা এখানে কতটা রেলেভেন্ট আজকের জমানায় এটাই বলার চেষ্টা করতেছি। ফর যে একটা এক্সাম্পল আর বিসি কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একটা বিসিএস এর লোক চাকরি করে, ঠিক আছে? সে বলবে যে আরে ভাই আমার কাছে চুরি করলে এত সহজ উপায়, ঠিক আছে, আমি কেন চুরি করব না? ঠিক আছে, আমি তো চুরি না করে ভালো থাকতে পারতেছি না। এটা ট্রু, এটা একদিক দিয়ে ট্রু। তাহলে তুমি তার কাজের বরাবর টাকা তাকে দিতেছো না, এটা বলতে পারো যে একটা প্রেসিডেন্ট 1 লাখ টাকার কাজ করে, 2 লাখ টাকার কাজ করে, বা একটা বিসিএস ক্যাডারের অ্যাডমিন ক্যাডার 5 লাখ টাকার কাজ করে, তুই তাকে ওই কাজের টাকা দিচ্ছ না। কিন্তু বাই দ্য ওয়ে এটা চুরির সাথে কোনো সম্পর্ক নেই, যে চুরি করে সে 5 লাখেও 5 কোটি চুরি করবে, এটা নিশ্চিত। এখানে কোনো না, হ্যাঁ তুমি তার সাথে ইনসাফ করতেছো নাকি সেটা তুমি জাজ করো, সেটা অসুবিধা নেই। সে তার কাজের ভিত্তিতে একটা কর্পোরেট অফিসার তার মতো কাজ করে কি টাকা পায় সেটা তুমি তাকে দিয়ে দাও, অসুবিধা নেই। কিন্তু যে জায়গায় তুমি হাত দিবা না সেটা হইলো যে নেতা আইডেন্টিফিকেশনে তুমি এতটাই ব্যর্থ যে তোমার কাছে মনে হইতেছে তারা যদি কিছুটা টাকা আমি না দিই, এবং আমরা সবাই এটা মনে করি যে তারা যদি কিছু টাকা আমি না দিই তা সে তো কাজই করবে না। তাহলে তুমি নেতা চুজ করতে পারো, নেতাই চুজ করতে পারেনি, সে নিজের নেতা কোত্থেকে বানাইছে, তাই তো নেতা হওয়ার যোগ্য না। যেমন পৃথিবীতে সবচেয়ে ফালতু একটা নেতা আছে যার কোনো ব্যক্তিগত যোগ্যতাই নেই, যার হলো মোহাম্মদ বিন সালমান। ঠিক আছে? সে ফ্রান্সে গিয়ে পার্টি করে, বলে সে বলে মক্কা মদিনার হেফাজত করে, পৃথিবীর নিকৃষ্টতম জাত হিসাবে ওকে আমি আইডেন্টিফাই করি। আমি হজের ভিসা জীবনে পাবো না মনে হয়, বাট যাই হোক, সেটা ইস্যু না। ইস্যু হলো যে তো ওইটা নিয়ে আমরা বলবো ইনশাল্লাহ এক সময়, এটা নিয়ে আমরা বসবো যে আসলে মানে কিভাবে হচ্ছে খিলাফতটাকে হচ্ছে মুলুকিয়াতে পরিবর্তন করে লাস্ট পর্যায়ে এখন এই অবস্থায় আছে যে এই অবস্থা আছে, রাজতন্ত্রতে right? চলে আসছে। ওটা আমরা ইনশাল্লাহ ডিসকাস রাজতন্ত্র করবো। থাকুক, আমার ওইগুলোতে ইস্যু নাই। আমার ইস্যু হলো খুব সিম্পল, বলিল যে এই যে বলে যে এটা ইতিহাসগত ভাবে আছে। সো আমি আল্লাহর কাছে দোয়া করি, এবং আল্লাহর কাছে এটা আমি আখেরাতে গেলে জীবনে কোনোদিন সুযোগ পাইলে জিজ্ঞেস করব যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে থেকে যে ইস্যুটা শুরু হয়েছে, আমি যদি কোনোদিন সুযোগ পাই, তারা আমার থেকে অনেক বড় মানুষ, কিন্তু তাদেরকে এই প্রশ্নটা অবশ্যই করব যে আপনারা ওই কাজটা করার পর থেকে
আল্লাহ আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, আল্লাহ রসুলের সামনেই জিজ্ঞেস করবো, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করবো যে আপনি ওই কাজটা করার পর থেকে একটা জিনিস হয়েছে যে মুসলমানরা বাহানা পেয়ে গেছে যে আমি তো রাজপ্রসাদ বানাইতে পারি জনগণের টাকা দিয়ে, এবং ওখানে আমি আরামসে থাকতে পারি অ্যাজ লং এজ আমি জনগণের ঠিক মতো কেয়ার করতেছি। আজকে তো আমাকে ওই বাহানা আপনি দিয়ে দিচ্ছেন। রাইট। আমাকে এই প্রশ্ন কে করবে? আমি যতক্ষণ পর্যন্ত তাদের কেয়ার করতেছি তারা তো সবাই খুশি। আমরাও তো এই কথা বলি যে তুমি রাজপ্রাসাদে থাকতে চাও, অনেক ভালোভাবে থাকো, কোনো অসুবিধা নেই, মানুষের কেয়ার করো, ঠিক আছে, তুমি সবচেয়ে ভালো থাকো, কিন্তু জনগণ যাতে নিজেদের হাল খেয়ে বাঁচতে পারে। এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না, ঠিক আছে, কিন্তু এটা হইছে। সো এটা কেন হইছে? এটা আমি একটা প্রশ্ন অবশ্যই জীবনে যদি সুযোগ, জীবনকালে তো আর সুযোগ পাবো না, মৃত্যুর পরে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে অবশ্যই করবো। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা বসবো একদিন। এটা স্পেসিফিক একটা টপিক হওয়া উচিত, ইনশাল্লাহ বসবো আমরা। নিয়ত সো আছে, আবু যার আল্লাহ গিফারি চাইতো। রাদিয়াল্লাহু আনহু থেকে আমার সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে এক। বিষয়টা অ্যাবসলিউটলি ক্লিয়ার যদি করি, আবু যার গিফারি রাদিয়াল্লাহু হুম, আনহুকে হুম, মানে এন্ডিং এর আগে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হইলো এমন একটা ক্যারেক্টার যে চোখের সামনে আয়না খুলে দেখায় দেয়, এবং কাদেরকে আয়না খুলে দেখায় দেয়? যাদের খোয়াইশ আছে যে আমি জীবনে শাসন করব বা আমি শাসক হব, হয়তো এটা সবারই আছে, বাট যাদের অনেক বেশি ইচ্ছা, ঠিক আছে, তাদেরকে এই জিনিসটা চোখ খুলে আয়না হিসাবে যদি কারো লাইফ দেখাইতে হয়, সেটা হলো আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে। যে একটা কথা আছে, মুসলমানদের কি সম্পদ ছিল না? মুসলমানদের সম্পদ ছিল নাকি ছিল না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হইলো মুসলমানদের সম্পদ কি হিসাবে ব্যবহার হয়। একটা গাছও যদি মুসলমানের উপর, একটা একটা ব্যক্তি মুসলমানের উপর নির্ভর রাইট। করে, একটা গাছও যদি নির্ভর করে, তাহলে আমার কোনো সম্পত্তি আমি এটা বুঝে শুনে বলতেছি, এবং আমি জানি যে আমি নিজে হয়তো বা এটার সাথে জাস্টিফাই করতে পারবো না, কিন্তু স্টিল বলবো যে আল্লাহর রসুলের যে সুন্নাহ, ওই অনুযায়ী একটা গাছও যদি আমার উপর নির্ভর থাকে, প্রত্যেকটা গাছ যদি আমার উপর নির্ভর থাকে, মাটি যদি আমার উপর নির্ভর থাকে, তাহলে আমার দায়িত্বর কোনো পরিসীমার শেষ নাই। যে এখন আমার জনগণ খুশি আছে, তাহলে আমি এখন ভোগ বিলাস করতে পারবো, ওটার কোনো সুযোগ নাই। কারণ ওটা মানে পুরা পৃথিবীর জাজমেন্ট তো বহুত ডিফিকাল্ট জায়গা। তো আমি আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে একটা কনক্লুশন দিব। কনক্লুশন হইলো একটাই, আমার ব্যক্তিগত কনক্লুশন, আপনি পরে শেষ করে দিয়েন। সেটা হইলো হুম, হুম, হুম। যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু এমন একটা ক্যারেক্টার যে প্রত্যেকটা মুসলমানের আয়না, প্রত্যেকটা মুসলমানের আয়না, সোজা কথা আমার হিসাবে, সিম্পল। মাশাআল্লাহ, খুব চমৎকার বলছেন ভাই। আহ আল্লাহ তাআলা ওনাদেরকে, মানে ওনাকে আমাদের আয়না হিসাবে রাখুক, এবং আমিন আমিন। আমাদের আমাদের জন্য, মানে ওনাকে ফলো করা এবং ওনার ওইতে চিন্তা করা, এবং উনি যেভাবে লাইফ লিড করছেন ওইটার হচ্ছে অংশ নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, এটাই বলবো। আর একটা বিষয় যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, যে ওনার, আমরা যদি বলি যে বাংলা, সোজা বাংলা যদি বলি, ওনার ফান্ডা একদমই ক্লিয়ার ছিলেন। ঠিক আছে, যে কি, যে ভাই, যে জায়গায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনীদের মধ্যে সবচেয়ে, মানে কি বলে, প্রসিদ্ধ ধনীদের মধ্যে একজন, উনি পর্যন্ত হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে তা অনেক পরে। হুম হ্যাঁ, চিন্তা করেন আপনি। বাকিরা বলবে যে আব্দুর রহমান তুমি কোথায় ছিলা, এত লেট কেন? সম্পদে আমার আটকায় ফেলছে, মাল হুম আমার আটকায় ফেলছে। অথবা আস্তে মুবাশশিরা ভাই, আস্তে মুবাশশিরা উনার ব্যাপারে এরকম। তো সেই ক্ষেত্রে আবু জার তো ক্লিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমরা যেটা হুম করতেছো এটার জবাবদিহি কিন্তু তোমাদের করতে হবে, তো জিনিসটা মনে রাখো। হ্যাঁ, তো হুম এটা এইভাবে কাজ করে না ওনার জায়গা থেকে আর কি। তো হুম আলহামদুলিল্লাহ। হুম এরপরে হচ্ছে যে লাস্ট যদি কনক্লুশন টানি বা হচ্ছে শেষ করি, হ্যাঁ, তো আমি হচ্ছে ওনার পৃথিবী থেকে বিদায় নেওয়ার ব্যাপারটা সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, মূলত হচ্ছে আপনার জায়গাটার নাম ছিল, আমি ভুল না করলে রাজবা, এরকম একটা জায়গাতে উনি হচ্ছে রাজবাড়ি। জনমানবহীন শূন্য একটা জায়গাতে, চিন্তা করেন ভাই, মানে 80 বছর, 85 বছর, এরকম 80 ক্রস করে ফেলছে, এরকম একটা বয়সে একটা ব্যক্তি, তার স্ত্রী, তার আহ মেয়ে, মেয়ে। এবং সে নিজে, হ্যাঁ, একত্রে চলে যাচ্ছে, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকবে, একা থাকবে, এবং চলে গেছেন। And ওনার মৃত্যু সজ্জায় যখন উনি শায়িত, তখন কিছু ঘটনা ঘটে। কিছু ঘটনার মধ্যে একটা কি, ওনার ওয়াইফ কান্না করতেছিলেন। ওনার ওয়াইফ কান্না করতেছিলেন, এবং আবু জার তাসাল্লি দিতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, যে তুমি কান্না করো না। হুম, তুমি আশেপাশে সার্চ করো, দেখো কোনো কাফেলা বা কেউ আসে কিনা।
হ্যাঁ, কি জন্য? কারণ ওর ওয়াইফ কান্না করে বলতেছিলেন যে আপনি একজন পুরুষ মানুষ এই অবস্থায় মারা যাচ্ছেন, আপনাকে কিভাবে আমি গোসল দেবো, কিভাবে কাপড় দেবো বা কাফন পরাবো, হ্যাঁ, ইভেন কাফনের কাপড়ও ছিল না। তো ওই জায়গা থেকে উনি কান্না করতেছেন, তখন উনি বলতেছে যে আমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনছি যে আবু জাহর তুমি হচ্ছে নিঃস্ব অবস্থায় একা মারা যাবা, হ্যাঁ, এবং একটা কাফেলা আসবে যারা কিনা তোমাকে তোমার কাফন দাফনের ব্যবস্থা করবে। আর চিন্তা করেন কি চমৎকার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি জিনিসটা নিয়ে একটু বলি যে এটা ইমাম বাইহাকি তার দালালুন নবুয়া গ্রন্থে নিয়ে আসছে। হাদিসে তো আসছেই। মানে দালালুন নবুয়া গ্রন্থটা কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী ছিলেন এটার এভিডেন্স কি? যদি একজন মানে হুম মানুষ হুম। কোশ্চেন করে যে আচ্ছা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তো আমি ওনারা মানবো কেন? তা আমি বলবো যে তুমি দালালুন নবুয়া পড়ো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কি কি হবে এগুলা বলে দিয়ে গেছেন, এগুলো অক্ষর অক্ষরে মিলতেছে, দ্যাটস ওয়াই তুমি মানবা যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। এটা একটা রিজন। তো উনি এরকম স্বতন্ত্র একটা বই লিখছে, ওই বইয়ে পর্যন্ত উনি নিয়ে আসছে যে আবু জাহেলের ব্যাপারে এই ভবিষ্যৎবাণী করছে। আল্লাহ আকবার। এবং ওইটাই করছে, যে যখন সার্চ করলো তখন একটা কাফেলা আসতেছিল। কি চমৎকার বলছে আবু জাহল। ওই কাফেলাটা যখন এদিক দিয়ে যাইতেছিল, আসার পরে জিজ্ঞেস করলো যে আপনি কাঁদতেছেন কেন বা আপনি কান্না করতেছেন কেন? যে আল্লাহ আসলে সাহাবী আবু জার গিফারি, উনি মৃত্যু সজ্জায়। তখন ওই কাফেলাতে চিন্তা করেন, জুহুদের ইমাম, আমি প্রথমে বলছিলাম যে দুনিয়া থেকে বৈরাগ্য, দুনিয়া থেকে বিচ্ছিন্ন এবং মাল ধনের প্রতি কোনো ধরনের কোনো আসক্তি নাই, এরকম একজন সাহাবী আবু জার গিফারি আমরা যদি ইমাম মনে করি তাহলে উনি একজন ইমাম। এন্ড ওই কাফেলাতে আরেকজন সাহাবী ছিলেন এবং উনিও ইমাম, মানে এই জুহুদের ইমামই আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ আকবার, কি লাইফস্টাইল লিড করছেন! আল্লাহ চাই তো কোনো এক সময় আমরা ওনারা নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ তো উনি ইনশাল্লাহ। এবং উনি হচ্ছে চিৎকার করে হচ্ছে নেমে গেছেন এবং কান্না করতে করতে আবু জারের কাছে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জার এবং কান্না করতেছে, এবং আবু জার ওই অবস্থায় বলতেছে যে ছাগল রেডি আছে। এই জায়গায় আমি আরেকটা জিনিস মেনশন করি, বলছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনারে এমন ইলম এমন জ্ঞান দেওয়া হয়েছে যে যেটা অন্য কোনো মানুষকে দেওয়া হয় নাই। এবং চিন্তা করেন উনি বলতেছে ছাগল রেডি আছে, খাওয়া দাওয়া করে যাবা, এমনি এমনি যাও না, খাওয়া দাওয়া করে যাবা। আর আল্লাহর কসম, আমার কাছে যদি কাফন পরার মতো কাপড় থাকতো তাহলে আমি তোমাদের কাফনের মুখাপেক্ষী হতাম না। এবং আমি এটা স্ট্রিক্টলি বলে দিই, আবু জার মৃত্যু সজ্জায় এখনো মরে নাই, আল্লাহ নেয় নাই। বলতেছে তোমাদের মধ্যে কেউ যদি সরকারের কোনো পদে অবস্থানরত থেকে থাকো, তাদের কেউ আমার কাফনে কাফন দিবা না। এবং সৌভাগ্যবশত সব আল্লাহ তাআলার উপরওয়ালা চুজ করা, সৌভাগ্যবশত এই জায়গায় একজন মানুষ ছিলেন যার কিনা তার মা হচ্ছে বানায় দিছিলেন ওই কাপড় এরকম। এবং এটা ছিল, উনি সরকারি কোনো পদে ছিলেন না, এবং ওই কাফনের কাপড় দিয়েই আবু জার গিফারির হচ্ছে ওই জায়গায় গোসল করে মানে মাটি দেওয়া হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ। মানে উনি কি পরিমাণ স্ট্রিক্ট ছিলেন, এত পরিমাণ স্ট্রিক্ট ছিলেন যে মৃত্যু সজ্জায় কাফনের কাপড় পর্যন্ত ওই সরকারি পদে কর্মরত বা ওই টাকা থেকে উনি নিতে মানে নারাজ, নিবেন না। হ্যাঁ, তো এবং ওনার ওনার হচ্ছে করুণ অবস্থায় উনি মারা যায়। আল্লাহ তাআলা উনারে উঁচু মাকাম দান করুক, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমিন। বলে গেছেন। চিন্তা করেন ওই দিনের ঘটনা, চিন্তা করেন যে যখন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু থেকে শুরু করে বড় বড় সাহাবায়ে কেরাম সবাই একত্রে উঠবেন এবং একসাথে থাকবেন, এবং একটা এন্টিটি, একটা পার্সন আলাদা ওই এক কর্নারে বা কোথাও এক জায়গায় একা উঠছে, আনইমেজিনেবল, চিন্তা করা যায়? তো আমার খায়শিয়াত, আপনার আমার আমাদের তিনজন এই জায়গায় আমরা আছি, এবং যারা লিসেনার আমাদেরকে শুনতেছেন, আমাদের ইচ্ছা থাকা উচিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক ওইভাবে যেভাবে আবু জার রাদিয়াল্লাহু আনহু কবুল করতেন। এবং আমার মানে আল্লাহ তাআলা আমাদেরকে হচ্ছে আবু জার রাদিয়াল্লাহুর সাথে সাক্ষাৎ করার যে একটা মাকাম, যে একটা অবস্থা, ওইটার জন্য আমাদেরকে আসলে প্রিপেয়ার করুক। এবং এটার জন্য যদি আমাদের জান মাল, সময়, সম্পদ, হ্যাঁ, জীবন কোরবান করতে হয় এবং ওইটা আল্লাহর রাস্তায় যাক, আল্লাহ নেক। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুক ওই আমিন সাহাবীর মতো। আমিন। আমিন। তো ওভারঅল আমিন তো আমিন। সো আজকে আমরা এইখানে এমন একজন মানুষ সম্পর্কে জানলাম, তার কথা, তার সময়, তাকে যে সময়টা দিছি, এই সময়টা আল্লাহ কবুল করুক। আল্লাহ যে আমাদের অন্তরে তার জন্য ভালোবাসা এবং কথা দিছে, সেই কথাগুলোকে কবুল করুক। এবং আজকে বিদায় নিচ্ছি আমাদের আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে যতটুকু আমাদের অল্প জ্ঞানে ছিল তা শেয়ার করে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আমরা সামনে আমাদের দ্বিতীয় আরেকজন সাহাবীকে নিয়ে আসব।